গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন আর কিন্তু গুড মর্নিং নেই, আফটারনুন হয়ে গিয়েছে। আগে ব্লগটা শেষ করেছিলাম আমরা কিন্তু মোহনা থেকে এসে আমরা ডিম টোস্ট খেয়ে তারপর রুমের মধ্যে একটু বিশ্রাম নিয়েছিলাম। তো তারপর ব্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু তারপর থেকে শুরু হচ্ছে। তো এখন মোটামুটি দুপুর 12টা মতো বাজে, আর আমরা চলে এসেছি সমুদ্রেতে স্নান করার জন্য। তো যখন সমুদ্রতে স্নান করতে এলাম তখনও দেখছি সমুদ্রে ঝড়ভাটা চলছে, তাই কিন্তু আমরা এই যে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব অপেক্ষা করছিলাম যে কখন জলটা একটু নিচে নামবে, ঝড়ভাটাটা বন্ধ হবে, তারপর আমরা সমুদ্রতে স্নান করব। এই যে মানে স্নান করার আগে আগেই ঝড়ভাটাতেই কিন্তু আমাদেরকে সব ধুয়ে দিয়ে চলে গেল। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সমুদ্রের ঢেউ কিন্তু আসছে। আর স্নান যখন করতে এসেছি অপেক্ষা তো একটু করতেই হবে, তাই না? তো এখানে দেখলাম যে আইসক্রিম বিক্রি হচ্ছে, তাই আমরা একটা করে আইসক্রিম নিয়ে এই যে খাওয়াও শুরু করে দিলাম। তো তারপর আইসক্রিম খেতে খেতে হাঁটা শুরু করলাম যে সামনে একটা ঘাট আছে, সেখানে আমরা যাব স্নান করার জন্য। এই যে ফাইনালি এখন আমরা সেই ঘাটটার মধ্যে পৌঁছে গেছি। তখনই কিন্তু ঝড়ভাটা চলছিল। তো তারপর মোটামুটি দুটোর পর ঝড়ভাটাটা থামে, তারপর স্নান করা হয় আমাদের। আর কোনো ভিডিও করতে পারিনি। আর তারপরে এই যে এখন রোশনি আবার ডাবের জলও খাচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে দীঘায় নতুন। তো এই যাওয়ার পথে যেটুকু ক্লিপ আর কি নেওয়া যায়, জগন্নাথ মন্দির এটা, তো সেটুকুই নেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। এই যে বিশাল একটা জগন্নাথ মন্দির হচ্ছে। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র, একটা পার্ক। তো এই পার্কে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু বোরিং ফিল করবে না, এখানে কিন্তু খুব এনজয় করবে, আর শেখার মতো অনেক অ্যাক্টিভিটিও আছে এখানে। তো সব মিলিয়ে কিন্তু এই পার্কে আমাদের রোশনি সোনামা বেশ ভালোই এনজয় করেছিল। পারবি না। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার সময়। পার্কের থেকে এসে আর সেরকম কোনো কিছু ভিডিও করা হয়নি, একদম দেখা হলো রাত্রে খাওয়া দাওয়ার সময়।
তো আজকে আমাদের মেনুতে ছিল রাত্রে চিকেন আলুর ঝোল, ডাল, মিক্স ভেজ আর চাটনি। তো এই ছিল আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া। তো রাতের ব্লগটা এখানেই শেষ হবে। তো দেখা হবে পরের দিন একদম সকালবেলা, যেদিন আমরা বাড়ি ফিরবো সেই দিন। তো সকালবেলায় যে সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে একদম চলে গেলাম সমুদ্র ধারে। তো বাড়ি ফিরবো তাও মনে হচ্ছে যে না, একবার সমুদ্র দেখে আসি, ঘুরে আসি, আর একটু সময়ও কাটিয়ে আসি। বাড়িতেও চলেই যাব একটু পরেই। তো মন খারাপ তো লাগছে, বাড়ি আসতে ইচ্ছে করছিল না। যাই হোক, গিয়েছি যখন বাড়ি তো ফিরতেই হবে। তো এই যে কিছু ছবি টবিও তুললো রোজ নিয়ে আবার, আর কিছু টুকটাকও দেখলাম যে না, দোকানপত্র কিন্তু সকাল সকাল বসে পড়েছে। তো এই সকালের দিকেও একটু টুকটাক যেগুলো কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে কিন্তু আমরা বাড়ির জন্য আর কি রওনা দেবো। তার আগে কিন্তু এই যতটা আমি পারলাম দিনের বেলা, কারণ রাত্রে ভিডিওতে দেখিয়েছিলাম বিশ্ব বাংলা, এখন কিন্তু দিনে দেখলাম যে না, বেশ ভালোই আসছে, দেখতে সুন্দর লাগছে। আর রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগছে। তো এই যে সকাল সকাল দোকানপত্র নিয়ে ওনারা কিন্তু বসে পড়েছেন। তাই যা যা নেওয়ার ছিল টুকিটাকি সেগুলো নিয়ে নিলাম। বাড়ির অনেক কিছু খাওয়া দাওয়ার কেনা বাকি ছিল, সেগুলোও নিয়ে নিলাম। আর এখানটাতে দেখলাম একটা টুপি দোকান রয়েছে, তাই এই যে মিমের জন্য টুপিও নেওয়া হলো। তো দীঘা সমুদ্র থেকে আমরা কিন্তু ঘুরে চলে আসলাম, আর এখন কিন্তু দেখছি আমাদের এসে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। তো বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে কিন্তু আরেকবার এখানে ভাত রান্না হয়েছে। তো আমরা সেটাই খেয়ে কিন্তু বাসে উঠে পড়বো। তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একটু রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ আগের ব্লগে বলেছিলাম যে রুমটা কেমন কি নিয়েছি সেটা শেয়ার করব। তো সেটা তখন শেয়ার করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর অনেক জায়গা তো ঘুরেছি, সেই জন্য মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তো বাড়ি ফেরার আগে এই যে বিছানা টিছানা সব তো এলোমেলো হয়ে আছে, তা ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও নেওয়াই যাক আপনাদের জন্য। তো এখানে দুটো বেডশিট ছিল, আর আমরা কিন্তু এসি রুম নিয়েছিলাম, আর একটা এই ড্রেসিং টেবিল, একটা কাভার ছিল। তো এইরকমভাবে কিন্তু মোটামুটি যেমন হয় নর্মালি, মোটামুটি রেঞ্জের। তো এই আমাদের রুম, যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা বাড়ি যাব, বাড়ির জন্য বের হবো, আর দেখছি বাইরে ঝমঝমি একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টিটা যেভাবে ঝেঁপে আসবে এটাও কিন্তু ভাবতে পারিনি আর কি। তো এই বৃষ্টির মধ্যে আমরা সকলে বাসে উঠে পড়েছিলাম, আর বাসে আসার পথে কিন্তু আমরা সেই লেভেলের এনজয় করেছিলাম। তো সেটারই ক্লিপ একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ মিউজিকগুলো তো অ্যাড করতে পারছি না। মিউজিকগুলো অ্যাড করলে হয়তো বুঝতে পারতেন যে কী লেভেলের আমাদের এনজয় হয়েছিল বাড়ি ফেরার পথে। তো এইভাবেই কিন্তু আমরা সারা রাস্তায় এনজয় করতে করতে এসেছিলাম। তো দীঘায় কিন্তু আমরা সেই লেভেলে এনজয় করেছিলাম, শুধু বাসেই না। এর আগের ব্লগ একটা অলরেডি আপলোড করা হয়ে গেছে আমাদের চ্যানেলে, দীঘার ব্লগ পার্ট 1। যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখবেন, আর কেমন লাগলো ওটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফাইনালি এখন আমরা কিন্তু পৌঁছে গেছি শক্তিগড়। তো শক্তিগড় মানেই কিন্তু আমরা সকলেই জানি ল্যাংচা ফেমাস কিন্তু। আর এখানেই দেখছি বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ল্যাংচা কিন্তু অলরেডি রাখাই রয়েছে, বড় বড় হান্ডার করে। এই যে, তো দেখলাম বেশ ভালোই ভিড় জমেছে মিষ্টির দোকানে, মিষ্টি নেওয়া নিয়ে সবাই ব্যস্ত। তো আমরাও আর দেরি করলাম না, আমরাও খেয়ে নিলাম, প্লাস বাড়ির জন্যও কিছু কেনাকাটা করে নিলাম। তো এই ছিল আজকের আমাদের দীঘার ভিডিও। তো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা।